হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছি এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। আজ হলো 7ই অক্টোবর, রাতের দিকে এখন ভিডিও শ্যুট করছি। 12ই অক্টোবর অবধি এখন কি আপডেট উঠে আসছে এই মুহূর্তের আপডেট অনুযায়ী, যে 12ই অক্টোবর অবধি যে দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টির সম্ভাবনা থাকতে চলেছে সেটা আপনাদের দেখাবো। পাশাপাশি উত্তরবঙ্গেও কেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে সেটা দেখাবো। এখন আসি কিন্তু উইন্ডির একেবারে রেন থান্ডার মোডে। সো বেশি দেরি না করে আমরা এখানে দেখে নিই। সো ট্র্যাকটা দেখতে পাচ্ছেন এগোচ্ছি। 8 তারিখ কেমন কি বৃষ্টির সম্ভাবনা থাকবে আমরা একটু দেখে নিই। 8 তারিখও কিন্তু আমরা কিন্তু ভালো রকম বৃষ্টির সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। এখানে কলকাতা, এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এছাড়াও যে দক্ষিণ উত্তর 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ার দিকে সমস্ত জায়গাতেই কিন্তু যে ভালো রকমই একটা যে বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে 8 তারিখের ক্ষেত্রেও। এখানে কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার দিকে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি অন্যান্য জেলাতেও কিন্তু ভালো রকম বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে এবং যেখানে যেমন মেঘ উঠবে সেই অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হবে। ওই ট্র্যাকটা এগোচ্ছে। এখানে 9 তারিখ আমরা দেখে নিই 9 তারিখ কেমন কি বৃষ্টি থাকবে। 9 তারিখেও কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে আপাতত। কোথাও হালকা মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গ জুড়ে, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই একটা সম্ভাবনা 9 তারিখও থাকছে এবং মেঘ যেখানে যেমন উঠবে সেই অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হবে। কোথাও কমও হতে পারে বৃষ্টিপাত, হালকাও হতে পারে, কোথাও ভারীও হতে পারে। সেটা একেবারে নির্ভর করবে মেঘের উপর। 10 তারিখ যদি দেখি, 10 তারিখও কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে যে বৃষ্টিপাতের আমরা কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ 10 তারিখও সম্ভাবনা থাকছে এবং 11 তারিখ যদি আমি দেখি, 11 তারিখও সম্ভাবনা মোটামুটি রয়েছে একটা। অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আপাতত কিন্তু থাকছে, তবে 12 তারিখ এখানে একটু কম দেখাচ্ছে এখনকার আপডেট অনুযায়ী। কিন্তু আপাতত যেটা উঠে আসছে যে 8 থেকে যে 11 তারিখ অবধি ভালো রকমই একটা বৃষ্টির সম্ভাবনা প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই রয়েছে এবং 12 তারিখ কিন্তু আপাতত মোটামুটি একটু কম সম্ভাবনা রয়েছে এখনকার আপডেট অনুযায়ী। সো ফ্রেন্ডস, এখানে দক্ষিণবঙ্গের যে এটা আমরা যে বৃষ্টির সম্ভাবনার কি সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা আসি যে উত্তরবঙ্গে কি আপডেট উঠে আসছে যে 12 তারিখের মধ্যে। এখানে 8 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু যে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে, এদিকে দক্ষিণ উত্তর দিনাজপুরের কাছাকাছি, এছাড়াও শিলিগুড়ির কাছাকাছি, কোচবিহারের কাছাকাছি। অর্থাৎ 8 তারিখও আমরা কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। হালকা মাঝারি বৃষ্টিপাত, আবার কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। পুরোপুরি নির্ভর করবে মেঘের উপর, মেঘ কেমন কি উঠছে। তবে সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রেও থাকছে 8 তারিখ। এখানে 9 তারিখ আমি যদি দেখি, 9 তারিখও কিন্তু অল্প বিস্তর সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। 10 তারিখ যদি দেখি, 10 তারিখও কিন্তু যে সম্ভাবনা অল্প বিস্তর দেখা যাচ্ছে ওখানে শিলিগুড়ির কাছাকাছি। 11 তারিখ কিন্তু সম্ভাবনাটা কমছে। 12 তারিখ অনেকটাই কম দেখাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। এবার আমরা চলে যাব যে টেম্পারেচার মোডে, অর্থাৎ তাপমাত্রা আগামী কয়েকদিন কেমন থাকবে সেটা আমরা দেখে নিই। অলরেডি কিন্তু তাপমাত্রা অনেক মনোরম রয়েছে, এমন নয় যে প্রচণ্ড গরম, সেরকম কোনো তাপমাত্রা নেই। যে বলা যায় যে মিডিয়াম রকমের যে তাপমাত্রা রয়েছে এবং ধীরে ধীরে আমরা জানি এবার শীতের দিকে এগোচ্ছি আমরা। সো শীত আসবে খুব তাড়াতাড়ি, হয়তো ধীরে ধীরে হয়তো আসবে, বা সময় হলে শীত আসবে। সো সেই অনুযায়ী এখনকার তাপমাত্রা কেমন কি যে থাকছে তার থেকে আমরা অনেকটা কিছুটা যে বুঝতে পারবো যে শীতের দিকে আমরা কতটা কি এগোচ্ছি। এখানে আজ 7ই অক্টোবর রাতের দিকে আমরা যদি তাপমাত্রাটা দেখি, সো এখানে দেখতে পাচ্ছেন যে কলকাতার কাছাকাছি 26 ডিগ্রির কাছাকাছি, হুগলির দিকে 26 ডিগ্রি, বাঁকুড়া 25 ডিগ্রি, পুরুলিয়া 25 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ যে বলা চলে উপকূলের দিকে 27 ডিগ্রির কাছাকাছি রয়েছে। অর্থাৎ বলা চলে যে তাপমাত্রা অনেকটাই মনোরম কিন্তু যে দেখা যাচ্ছে এবং রাতের দিকের যে তাপমাত্রা সেটা অনেকটাই কিন্তু কম দেখা যাচ্ছে। এখানে উপকূলের দিকে 27 থেকে 29 ডিগ্রির আশেপাশে দেখতে পাচ্ছি এবং যে কলকাতা আশপাশের দিকে প্রায় 26 ডিগ্রির কাছাকাছি এবং পশ্চিমের জেলার দিকে কিন্তু 25 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে। অর্থাৎ যে তাপমাত্রা অনেকটাই কিন্তু এবার কমতে শুরু হচ্ছে এবং অনেকটাই কিন্তু তাপমাত্রা যে কমছে। রাতের তাপমাত্রার কথা বলছি, দিনের দিকে তাপমাত্রা আপাতত মোটামুটি এই মুহূর্তে এখন বলা চলে ওই 30-32-এর আশেপাশে ঘোরাফেরা করছে, সেটাও আমরা দেখবো এখানে ট্র্যাকে। তবে রাতের তাপমাত্রা অনেকটাই কমছে, দিনের তাপমাত্রা আপাতত মোটামুটি ঠিকঠাকই 30-32-এর কাছাকাছি। 8 তারিখ আমরা যদি দেখি, এখানে দিনের তাপমাত্রায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন 30 ডিগ্রির আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে, তো মনোরম তাপমাত্রা যেটা বলছিলাম। এবং রাতের দিকে কিন্তু 8 তারিখেও এই
25, এখানে কিন্তু পশ্চিমের দিকের জেলায় 24 ডিগ্রির কাছাকাছি নামছে, এবং যে কলকাতা আশপাশের, যে কলকাতায় 26 ডিগ্রি, ওখানে হুগলি বর্ধমানের দিকে 25 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা কমছে একটু একটু, কিন্তু কমতে দেখা যাচ্ছে। অর্থাৎ একটা যে ঠান্ডার যে অনুভব সেটা কিন্তু এখন থেকেই অল্প বিস্তর পাওয়া যাচ্ছে। এবং এখানে আমি যদি 9 তারিখ, যে এখানে দুপুর 1টার দিকে যদি তাপমাত্রা দেখি, অনেকটাই কম, 29 ডিগ্রির কাছাকাছি দিনের তাপমাত্রা, অনেকটাই কম, যে মনে হচ্ছে মানে অনেকটাই কম রয়েছে, মানে যেটা এখনকার আপডেট অনুযায়ী উঠে আসছে যে 9 তারিখও ওই রকমই তাপমাত্রা হওয়ার একটা সম্ভাবনা থাকবে, অর্থাৎ 29 ডিগ্রির কাছাকাছি যে একটা যে বলা চলে সম্ভাবনা, সেটা কিন্তু উঠে আসছে। অর্থাৎ 9 তারিখও আপাতত মনোরমই তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে। এবং রাতের দিকে যদি আমরা দেখি, রাতের দিকে 25-24 ডিগ্রির আশেপাশে, অর্থাৎ অনেকটাই যে ধীরে ধীরে যে তাপমাত্রা কমার যে সম্ভাবনা সেটা কিন্তু উঠে আসছে। এখানে 10 তারিখের কাছাকাছি যদি আমি দেখি, 10 তারিখও কিন্তু ওরকমই অনেকটাই তাপমাত্রা কম থাকবে। এখানে 11 তারিখের যদি আমি রাতের দিকটা একটু দেখি, 11 তারিখ রাতের দিকে কিন্তু পশ্চিমের জেলায় 22 ডিগ্রি, পুরুলিয়া 22 ডিগ্রি, বাঁকুড়া 23 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ তাপমাত্রা কিন্তু কমছে, অর্থাৎ ঠান্ডার প্রকোপ একটা কিন্তু দেখা যাচ্ছে এখন থেকেই, কিন্তু দেখা যাচ্ছে বলা চলে। এখানে যে 12 তারিখ আমরা যদি দেখি, 12 তারিখ রাত 11টার দিকে তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে কলকাতায় 25 ডিগ্রি, হুগলি 23 ডিগ্রির কাছাকাছি, বর্ধমান 23 ডিগ্রি, বাঁকুড়া পুরুলিয়া 22 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা অনেকটাই কিন্তু যে নিম্নমুখী হচ্ছে রাতের দিকে তাপমাত্রা, পাশাপাশি দিনের তাপমাত্রা অনেকটা কম রয়েছে। অর্থাৎ শীতের যে এবার অনুভূতি সেটা আবার যে আসতে চলেছে বলা চলে, এবার আসতে চলেছে, যেহেতু শীত, যে কালী পুজোর পর থেকেই যে শীতের প্রকোপ বাড়বে, সো সেক্ষেত্রে শীত আবারও বলে ফেলছি, এবার আসতে চলেছে, তারই একটা যে অনুভব সেটা আমরা কিন্তু এখন থেকেই পেতে শুরু করেছি। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনের মতো আসি, বাই বাই।